আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমরা টুলস হিসেবে কোন টুলসগুলা কিনবো। তো এখানে দেখেন আমরা এখানে একটা মিটার ইউজ করতেছি ইউনিটির UT33B+, ওকে। তারপরে এখানে ডিসি মিটার ইউজ করতেছি, ডিসি পাওয়ার সাপ্লাই, যেটা ডিসি পাওয়ার সাপ্লাই হচ্ছে সোগন 3010 PM, 30 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, ওকে, 310 ওয়াট। তারপরে এখানে আরেকটা আমরা ইউজ করতেছি হটগান, দেখেন হটগান সোগন 212। এগুলোর প্রাইসটাও আমরা বলি, এগুলোর প্রাইসটা হচ্ছে 14,000 থেকে 15,000 টাকার মধ্যে এই 30 অ্যাম্পিয়ারের যে মিটারটা আছে সেটা। তারপরে হচ্ছে এই সোগনের যে 212 মডেলের হটগান আছে, হটগানের সাথে এই ইয়াটা তাতালটা খুবই ভালো মানের আছে। তো এটা আপনারা কিনতে পারেন, এটা হচ্ছে 9 থেকে 9,500 টাকা পড়বে। এগুলার সিস্টেমগুলো ভালো, দেখেন এখানে হিট, তারপরে আয়রন, এবং এখানে এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনি অন অফ করতে পারবেন, সেই জিনিসগুলো আছে। পিছনের অন অফ সিস্টেম আছে। তো এটার হচ্ছে পুরো সিস্টেম এই। তারপরে আমরা এই পাশে আরেকটা সেট ইউজ করতেছি এরই কাছাকাছি, দেখেন এখানে আমরা 5 অ্যাম্পিয়ারের একটা মিটার ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, সেটা হচ্ছে QJ3005T। আর এখানে আরেকটা হটগান ইউজ করতেছি সোগন 202, এটাও আপনারা ইউজ করতে পারেন। তবে 202-এর চেয়ে 212টা একটু ভালো, 212টা একটু দাম বেশি, 1,000 টাকা এদিক সেদিক। তো সেক্ষেত্রে আপনারা এই 212টাই নিতে পারেন। এটার প্রাইস সম্ভবত এখন 8 থেকে 9,000 টাকা হয়ে গেছে, এই 5 অ্যাম্পিয়ারের QJ3005T। তবে এখন যেহেতু আমাদের গেমিং ল্যাপটপ আসতেছে, সেক্ষেত্রে আপনারা প্রাথমিক অবস্থায় 10 অ্যাম্পিয়ারের ডিসি মিটারটাই কিনে নিতে পারেন, ঠিক আছে। 5 অ্যাম্পিয়ারের চেয়ে 10 অ্যাম্পিয়ারের মিটারটাই কিনে নিতে পারেন। তারপরে আমরা এখানে ডিজিটাল স্টোরেজ বা অসিলোস্কোপ ইউজ করতেছি হচ্ছে UTD 22102 CEX+। তো এটা আপনারা যদি আরও এখন আপডেট থাকে সেই আপডেটটা কিনতে পারেন, বাট এটা দিয়েই আপনাদের কাজ চলে যাবে, ওকে। তো এগুলার প্রাইস এখন এটার প্রাইস সম্ভবত এখন 30-এর উপরে হবে। আমরা যখন কিনছি 22-23 হাজার টাকা কিনছি, এখন 30-এর উপরে হবে। তারপরে আমরা এখানে ইউজ করতেছি হচ্ছে বায়োস প্রোগ্রামের জন্য SBOD3 প্রজেক্ট। তো SBOD3 প্রজেক্টের চেয়ে এখন আবার 4 আসছে, 4 মনে হয় 40,000+ দাম হতে পারে। তো এই জিনিসগুলা আপনারা ইউজ করতে পারেন। দেন আমরা বায়োস রাইটিংয়ের জন্য বিভিন্ন সকেট ইউজ করতেছি, দেখেন এখানে একটা সকেট আছে। আমরা বায়োস প্রোগ্রামের জন্য যেগুলা একবারে পাতলা চিপ লেভেলে, অনেকে এগুলা এই নতুন করে হটগান দিয়ে কাজ করে, বাট এটা আমরা একেবারে চিপ আমাদের এটার মধ্যে লাগায় আমরা ইউজ করতে পারি। তো দেখেন আমরা এখানে বিভিন্ন ধরনের বায়োসের যে চিপ আছে এই চিপগুলো ইউজ করতেছি। সেক্ষেত্রে আমাদের বায়োসগুলা আর একেবারে হটগান দিয়ে চিপের সাথে আর কি লাগানো লাগে না, এগুলো জাস্ট বসাইলে। এটা হচ্ছে 16 পিনের বায়োস চিপ। তো এগুলো হচ্ছে QFN ছোট সাইজ, যেগুলো ফ্ল্যাট চিপ, এগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের র্যামের চিপ বায়োস করার জন্য। তো এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি আমাদের কাজের জন্য আর কি, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ।